আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। স্ক্রিনে যে গাড়িটি লোডিং হচ্ছে এটা গন্তব্যস্থল হচ্ছে নরসিংদী সাহেবপদর। তো আমাদের এই পার্টি উনি একজন প্রবাসী। আমাদের এই ভিডিওগুলো উনি কন্টিনিউয়াসলি দেখেন। তো ওই ভিডিওগুলো দেখার পরিপ্রেক্ষিতেই কিন্তু উনি আমাদের এখানে একজন লোক পাঠিয়েছিলেন, ওনার প্রতিনিধি আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ ওনার পছন্দ হওয়ার পরেই কিন্তু আজকে এই ব্লগগুলো ডেলিভারি যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে গাড়িটা লোডিং হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই এ গ্রেডের যে প্রোডাক্টগুলো আছে, আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনারা জানেন এই স্ট্রাইকগুলো কিন্তু একদম ফুলফিল ছিল। আস্তে আস্তে আমরা কিন্তু সবগুলা মালই এখান থেকে দিনকে দিন চলে যাচ্ছে আপনাদের দোয়ায়। আমরা চেষ্টা করছি আপনাদের কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। একটু যদি আপনারা স্ক্রিনে প্রোডাক্টটা দেখেন, কতটা কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট একটু দেখেন। আনফিনিশিং যে প্রোডাক্টটা, আপনারা যদি সরাসরি দেখতে চান আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন। আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরোয়া বক্তারপুর। বক্তারপুর বেরোয়া অনেকে আসলে আরেকজন নাম বললে চিনতে পারবেন, যেটা হচ্ছে আমাদের আজম স্যার। উনি একজন খুবই প্রকৃতি প্রেমী মানুষ। উনি আসলে এই পরিবেশ বান্ধব এই কংক্রিটের তৈরি প্রোডাক্টটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের যে পরিমাণে ইট ভাটার কারণে আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ যে মাটিগুলো আছে, প্রতি বছর জানেন উর্বর জমির মাটিগুলা কাটার কারণে কিন্তু আমাদের দিন দিন কিন্তু খাদ্যের সমস্যা দিচ্ছে এবং পরিবেশেরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনারা জানেন জলবায়ুর দিক দিয়ে আমাদের বাংলাদেশ কিন্তু দিনকে দিন অবস্থা আরো অনেক খারাপ হচ্ছে। তো ওই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পরিবেশ বান্ধব একটি প্রোডাক্ট উনি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে, কংক্রিট হলো ব্লক। এবং ওনার কথা হচ্ছে, আমাদের স্যারের একটাই কথা হচ্ছে যে আপনারা এই পরিবেশ বান্ধব প্রোডাক্টগুলো ব্যবহার করুন, পরিবেশকে রক্ষা করুন। কারণ এটা হচ্ছে আপনার আমার এই দেশটা আমরা সুন্দর মতো আগামী প্রজন্মকে গড়ার জন্যই কিন্তু পরিবেশটাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা যদি বাংলা ইটটাকে না করি বা ওটা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা রক্ষা হবে দিনকে দিন। কিন্তু আমাদের আপনারা জানেন যে কংক্রিটের তৈরি প্রোডাক্টগুলো কিন্তু মিডল ইস্টে যারা আছেন তারা কিন্তু জানেন যে এটা কিন্তু বাহিরের দেশে কিন্তু বহুকাল আগে থেকে কিন্তু এই কংক্রিটের তৈরি প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে। তো আমাদের দেশে নতুন বিদায় কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটু নিজেরা ভয়ে থাকেন, আবার অনেকেই কিন্তু বুঝার চাইতে একটু অতিরিক্ত বেশি বোঝার কারণে কিন্তু প্রোডাক্টটার সম্বন্ধে ধারণা নেই। তারপরও অনেকেই কিন্তু এটা নিয়ে একটু নাক গলান যে এটা সমস্যা এই সমস্যা। আমি একটু আপনাদের জিনিস এটা ছোট্ট একটা নলেজ দিই, যেটা আমার ছোট্ট জ্ঞান থেকে বলি। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার পাথরের তৈরি। আমরা জানি এই যে আমরা ব্রিজ দেখি, বড় বড় ঢালাই দেখি, উঁচুতল ভবনগুলো দেখি, সবগুলাই কিন্তু ঢালাই দিয়ে করা। পাথর, সিমেন্ট আর সিলেকশন বালুর সমন্বয়ে কিন্তু ঢালাই করা দেওয়া হয়। তো আমাদের সেম কিন্তু এই কংক্রিটের ব্লকগুলোই কিন্তু সেম। আপনারা পাথর এবং সিলেকশন বালুটা কিন্তু দেওয়াই কিন্তু ঢালাই, এবং এটা কিন্তু হাইড্রোলিক প্রেসারের সাহায্যে কিন্তু আহ আপনারা জানেন অনেক হাইড্রোলিক প্রেসার দেওয়া হয়। হাইড্রোলিক প্রেসারের সাহায্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়। এটা পিএসআই কিন্তু অনেক বেশি। তো বাংলা ইটের তুলনায় আমরা আশা করি যে এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই মজবুত, এবং এটা ব্যবহারে কিন্তু দীর্ঘমেয়াদী আপনি একটা সুবিধা পাবেন, এবং এটা ব্যবহার করে অনেক সাশ্রয়ী হবে। আপনার বিল্ডিং এর লোড কম হবে, বিভিন্ন আপনার সাউন্ড, বাইরের সাউন্ডটা কম আসবে ভিতরে, প্লাস গরমের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। তো ব্লকের অনেকবিধ সুবিধা আছে আপনারা জানেন। তো আজকে পর্যন্ত ভিডিওটা আর লং করবো না। ধন্যবাদ।